যে সমস্ত মানুষ শিক্ষকের মার খেয়েছে তারা আজ পর্যন্ত প্রত্যেকটি, সে শিক্ষক যেমনই হোক, যে গ্রেডেরই হোক, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, আমরা শিক্ষককে সম্মান দিতে জানি। শিক্ষক একটা আলাদা মর্যাদা রাখে, সেই তার মর্যাদা আমরা ক্ষুণ্ণ করি না, যথেষ্ট সম্মান রাখি। বর্তমান সমাজে শিক্ষকদের যে কি দুর্নীতি, কি পরিণতি, এবং কিছু দুর্নীতিগ্রস্ত অযোগ্য শিক্ষকের জন্য যারা যোগ্য এবং যাদের সত্যি করে মেধা আছে, যারা সত্যি করে শিক্ষকতা করতে চায়, তাদের বদনাম হচ্ছে, তাদের আজকে জীবন এবং তাদের রোজগারের পথ বন্ধ করেছে এই অযোগ্য শিক্ষকেরা। আপনারা জানেন এসএসসি 26,000 যে শিক্ষককে বাতিল করেছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। ডিআই অফিস ঘেরাও হয়েছিল আজকে বিভিন্ন জায়গাতে, কলকাতা বালিগঞ্জে বিশেষ করে যেটা দেখা গেছে, প্রত্যেকটি শিক্ষককে পুলিশে চর, থাপড়, লাঠির বাড়ি এবং পাছায় লাথি দিতে শুরু করেছে। আজকে ওই পুলিশরাই কিন্তু শিক্ষকের দ্বারাই তৈরি হয়েছে। আজকে শিক্ষক সমাজ যদি না থাকতো, আজকে পড়াশোনা যদি না থাকতো, তুমি কিন্তু পুলিশ হতে পারতে না। আজকে নিরীহ, অবলা, প্রায় এরকম মানুষদেরকে অকথ্য অত্যাচার, পিঠে বাড়ি, মার, মাথা ফাটিয়ে দেওয়া কি না করেছে। পরক্ষণেই দেখুন, আবার যখন হিজাব পরা, টুপিওয়ালা, লুঙ্গি বাহিনী যখন রেডে করে আসে, তখন তারা পালাবার পথ পায় না, টেবিলের তলায় ঢুকে পাশের বাড়িতে চলে যায়, পাঁচির টপকে দৌড় দেয়, বা তাদের অবস্থা খুব করুণ হয়ে যায়। তখন বলে যে মানবাধিকার কমিশন নেই, পুলিশের উপরে অত্যাচার হচ্ছে। কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকার লুঙ্গি বাহিনীকে দেদার ছুট দিয়ে রেখেছে, 100% ছুট দিয়ে রেখেছে। আজকে নেতাজি ইন্ডোরে যে 7 তারিখে দিদিমণি মিটিং ডেকেছিলেন, চাকরি হারাদেরকে নিয়ে যে মিটিং করলেন, আদৌ কিন্তু সেখানে চাকরি হারারা ছিল না। যেখানে ছিল, পরে জানা গেছে তার দলেরই কর্মী সমর্থকরা এবং বেশ কিছু কলেজ, স্কুলে যারা শিক্ষকতা করছেন, সেই সব মানুষ গলায় আমরা যোগ্য এই কার্ড ঝুলিয়ে তারা মিটিংয়ে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এবং যারা সত্যিকারের চাকরি হারিয়েছে তারা বাইরে বিক্ষোভ করছিলেন, এবং সেই সব শিক্ষকদের কপালে লাঠি পেটা, কলার ধরে মার জুটেছে, এর বাইরে কিছু হয়নি। আপনারা জানেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 যেটা পাস হয়েছে লোকসভা, রাজ্যসভায় এবং রাষ্ট্রপতি অনুমোদিত হয়ে আইনে পরিণত হয়ে গেছে। যখনই এই খবর ছড়ালো, তখনই সবথেকে বেশি দাঙ্গা হয়েছে ঝাড়খণ্ডে জামতারাতে এবং আমাদের পশ্চিমবঙ্গে জঙ্গিপুরে যে অকথ্য অত্যাচার, আগুন লাগিয়ে দেওয়া, পুলিশের গাড়িতে পুলিশদেরকে মেরে পিটিয়ে এক সাইড করে দিয়েছে। আজকে সেই পুলিশ পুরুষত্ব কিন্তু দেখাতে পারেনি জঙ্গিপুরে। যে পুরুষত্ব তারা একটা টিচারকে মেরে বা টিচারদের আন্দোলনকে ভেঙে দেখিয়েছে, তাদের পুরুষত্ব বা তাদের বাহুবলী যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু কোনো মুর্শিদাবাদ, মালদহ এলাকাতে বা দক্ষিণ 24 পরগনাতে মুসলিম অধ্যুষিত এলাকাতে দেখাবার ক্ষমতা নেই। প্রত্যেকটি কিন্তু নপুংসক ছিল, হাতে চুড়ি পরে ঘুরে বেড়াচ্ছিল। এই পুলিশকে দিয়ে একমাত্র হিন্দু জাতি নিধন বা হিন্দু জাতি, হিন্দু আন্দোলন, বিজেপির আন্দোলন বা এরকম সনাতন ধর্মের মানুষদেরকে যারা নিরীহ শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করতে চায়, তাদেরকে ছতিচ্ছন্ন করতে এবং লাঠিপেটা করতে দিদিমণি ব্যবহার করে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এই নিয়ে দিদিমণি একটা আশ্বাস দিয়েছেন দুধেল গাইদেরকে যে তোমাদের ভয় নেই, পশ্চিম বাংলায় আমি এই আইন প্রয়োগ করতে দেব না। বামফ্রন্ট সরকার বলুন আর টিএমসি সরকার, এরা মিথ্যা প্রতিশ্রুতি দিতে সিদ্ধহস্ত। তিনি বলেছেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বা আইন যেটা সংশোধনী হয়ে পাশ হয়েছে এবং রাষ্ট্রপতি সাইন করেছে, সেটা পশ্চিমবঙ্গতে লাগু হতে দেবেন না। মুসলিম ভাইদের যা প্রপার্টি আছে তার যেমনকার তেমনি থাকবে, কেউ হাত দিতে পারবে না, আমরা হাত দেব না, কাউকে হাত দিতে দেব না। আমরা সর্বধর্মে বিশ্বাসী, কথাটা ঠিকই, সর্বধর্ম বিশ্বাসী। একমাত্র হিন্দুরাই ঠিকা নিয়েছে বা হিন্দু ধর্মাবলম্বীরাই ঠিকা নিয়েছে সর্বধর্মকে বিশ্বাস করতে হবে, সর্বধর্মকে নিয়ে চলতে হবে। মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম কিন্তু এরকম ঠিকা নেয়নি, খ্রিস্টান ধর্ম কিন্তু ঠিকা নেয়নি, জৈন, ইহুদি, বৌদ্ধ ধর্ম কিন্তু ঠিকা নেয়নি যে সবাইকে নিয়ে চলতে হবে। একমাত্র হিন্দু
জাতি হিন্দু বর্গ ঠিকা নিয়ে বসে আছে যে সবাইকে সমানভাবে দেখতে হবে, সর্বধর্মেই চলতে হবে। আজকে ওয়াকফ প্রপার্টি এমনই আইন ছিল যে ওরা যে জমি, যে জায়গা, যে ঘর বাড়ি, যে এলাকা, যে গ্রাম হাত দেবে সেটাই ওদের, এবং ওদের নিয়ে এগেনস্টে কোনো কোর্টে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও শুনানি হবে না। অতএব বুঝতে পারছেন যে এই দেশটাকে ইসলামিক রাষ্ট্রতে পরিণত করা সোনিয়া গান্ধী কিভাবে ছক করেছিল, কিভাবে কংগ্রেস এরা করেছিল। আজকে মমতা ব্যানার্জি মুখে যতই বলুক যে ওয়াকফ বোর্ড বা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যে আইনে পরিণত হয়েছে তা কিন্তু আমি সমর্থন করি না। অ্যাকচুয়ালি কিন্তু ভেতরে ভেতরে বিজেপিকে উনি সমর্থন করতে বলেছিলেন, তার এমএলএ, তার সমস্ত এমপিদেরকে। এখানে এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইন যে পাস হয়েছে এর পিছনেও কিন্তু টিএমসির অনেক হাত আছে। এরা মুখে বড়াই করছে, আজকে মুসলিম সম্প্রদায়কে বোঝা উচিত। অতএব ভাইচারা বা সম্প্রীতি যদি না মেনে নিয়ে চলতে পারে, শুধু এক পক্ষ সারেন্ডার করবে আর এক পক্ষ মানিয়ে নেবে আর এক পক্ষ মানাবে না, এটা কিন্তু হতে পারে না। দুই পক্ষকেই মানতে হবে, দুই পক্ষকেই সারেন্ডার করতে হবে, দুই পক্ষকেই বোঝাপড়ার মধ্যে আসতে হবে। অতএব এই যে পুলিশ পেটানো বা পুলিশের যে দাদাগিরি একমাত্র হিন্দু সম্প্রদায়ের উপরই তাদের বলবৎ। যেদিন হিন্দু অস্ত্র ধরবে সেদিন পুলিশও কিন্তু আর লুকোবার কোনো বাড়ি পাবে না। আজকে চিন্তা করুন, গত বছরে রামনবমীকে কেন্দ্র করে কি হারে ঝামেলা হয়েছিল, যে দুধেল গায়েরা বা মুসলিম সম্প্রদায় অ্যাটাক করেছিল হাওড়াতে। আজকে এই বছরে আজকে রাম, বাম, টিএমসি থেকে শুরু করে বিজেপি সবাই মিলেমিশে এক হয়ে গেছে। আজকে রাম কিন্তু সবাইকে এক করেছে বা রামের ভয়ে সবাই এক হয়ে গেছে। তাহলে এই যে রামনবমীতে অ্যাডামেন্ট ছিল হিন্দু সম্প্রদায়, সেটা কিন্তু দিদিমণি বুঝতেই পেরেছিলেন, পশ্চিমবাংলার পুলিশ সম্প্রদায় কিন্তু বুঝতেই পেরেছিল। যদি কোথাও কিছু ঝামেলা হতো বা যদি কিছু হতো তাহলে সেই পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রী কিন্তু দায়ী থাকতেন। যাই হোক, হয়নি। খুবই সুখকর এবং খুবই সুখদ ঘটনা যে সবাই মিলেমিশে এক করে কোটি কোটি মানুষ যে রামনবমীর মিছিলে হাঁটলো, কোনোদিন কোথাও কিন্তু সেদিনকে ঝুট ঝামেলা হয়নি। এটা একটা সব থেকে বড় নিদর্শন। অতএব হিন্দু যে পড়ে পড়ে মার খাবে আর হিন্দু যে ঘুমিয়ে থাকবে, এটা কিন্তু দিন শেষ। আজকে প্রত্যেকটি হিন্দুর কিন্তু জেগে ওঠা উচিত। আজকে যে সমস্ত শিক্ষকদের চাকরি চলে গেছে, যে সমস্ত সরকারি যারা চাকরি করছে তারা যে ন্যায্য পাওনা পাচ্ছে না, তাদের কিন্তু এখন সময় এসেছে এই সরকারকে উৎখাত করার এবং উচিত সময়ে উচিত জবাবটা দেবেন। ধন্যবাদ, নমস্কার।